অবশেষে পৌঁছে গেলাম বাবার বাড়িতে। আর গিয়ে দেখি মা একদম দাঁড়িয়ে আছে বরণ করার জন্য তার দাদুভাইকে তো প্রথম দেখেছে, ভিডিও কলে তো দেখেছে, কিন্তু সরাসরি এই প্রথম। আর ঘরে ঢোকার আগেই সে বরণ করে নিচ্ছে। অলরেডি সন্ধ্যা নেমে গিয়েছে এবং বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। যাই হোক, সুন্দর করে মা জোকার দিয়ে বরণ করে নিল, ধূপ আর গিয়ে প্রদীপের শিখা দিয়ে আশীর্বাদ করে নিল এবং গিয়ে একটা গিফট হিসাবে স্বর্ণের চেন দিল। যেহেতু আমি বাইরে দাঁড়িয়েছিলাম এবং আমার দাদা ভাই বোন কেউ ওই বাসায় ছিল না, শুধু মা আর আমি আর আমার বাবা গিয়েছে সব লাগেজ টাগেজ নিয়ে হেল্প করতে। আর দ্যাটস ওয়াই এই ভিডিওটা আমিই করেছিলাম। আর মাম্মামকেও কিন্তু বরণ করতে ভুলেনি এবং মাম্মামকেও গিফট হিসাবে একটা শাড়ি দিয়েছে, কারণ মাম্মামকে প্রথম দেখে চেন তো দিয়েই ছিল, এইবার খালি হাতে কি ঘরে ঢোকাবে, দ্যাটস ওয়াই একটা শাড়ি এনে রেখেছিল বাবা। আর যেহেতু দরজায় দাঁড়িয়ে থেকে চেনটা পরানো হয়নি, বাবা লাগেজ টাগেজ আনার পরে বাসায় ঘরে ঢুকে তারপর গিয়ে বাবাইকে মানে তাদের দাদু ভাইকে জোকার দিয়ে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করছে এবং গিয়ে সেই চেইনটা পরিয়ে দিবে এখন দুইজন মিলে। এত সুন্দর একটা মুহূর্ত ক্যাপচার না করলে তো হয় না। এটাই গিয়ে স্মৃতি হিসাবে থাকবে। বাবা এটা বড় হয়ে দেখবে যে তার দাদু ভাই এবং দিদিমণি তাকে সোনার চেন দিয়ে বরণ করে নিচ্ছে। বাবা এটা খুবই হাসি খুশি ছিল, কিন্তু ও বুঝতেছিল না কি হচ্ছে। সে বারবার নেমে যাচ্ছিল চেয়ার থেকে, তাকে জোর করে বসিয়ে রেখেছে। যাই হোক, এই তো চেনটা পরিয়ে দেওয়া হলো। এইবার গিয়ে আমি দেখাবো আমার মায়ের গোপুসোনাকে, কারণ এসেই তো ঘরে ঢুকে গোপুসোনাকে প্রণাম করতে হয়েছে। এই তো আমাদের গোপুসোনা। আর এই দিকে দেখেন বাবু মানে আমার নিজের বাবা আর কি, দাদু ভাই দিদি ভাইয়ের জন্য খেলনা নিয়ে এসেছে। সেই খেলনা দেখে তো ওরা খুবই এক্সাইটমেন্ট, কারণ বাবা এমনিতেও বল খুবই পছন্দ করে, তার সাথে আগে থেকে বল নিয়ে এসেছে এবং গিয়ে মানে এখানে যা পাওয়া যায় যাই হোক এনেছে। এখন দাদু ভাইয়ের গিয়ে কি বলবো আদর খাওয়ার পালা, কারণ সে এখন দিদিমার কোলে আছে। তো যাই হোক, আজকে কিন্তু এই পর্যন্তই দেখালাম, বাকি ভিডিও আস্তে আস্তে দেখাবো। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।